মিটিংটা আমি খুব সন্তুষ্ট নই। আমি কর্মীদের দোষ দেব না। আমি আমাদের যারা নেতা আছে তাদের যে টার্গেটটা দিয়েছিলাম সেই টার্গেটটা কিন্তু ফুলফিল করেনি। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, একজন অঞ্চলের সভাপতি বলি, অঞ্চলের নেতৃত্ব বলি, ব্লকের নেতৃত্ব বলি, দলের প্রতি তার কিছু দায় দায়িত্ব দায়বদ্ধতা থাকে। একবার নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা একটা নির্দিষ্ট টার্গেট দিলাম, আর সেই টার্গেটের 50% আসবে, এটা কখন কোন নেতার নেতৃত্ব সুলভ আচরণ নয় বলে আমি মনে করি। আমরাও ছোট থেকে বুথ থেকে রাজনীতি করে আসছি। দলের কোন সিদ্ধান্ত যদি জানায়, আমাদের জীবনের সর্বস্ব রক্ত দিয়ে আমরা সেটাকে পালন করার চেষ্টা করি। আমি আমাদের নেতৃত্বকে বলবো, বিষয়টাকে ক্যাজুয়াল করে দেখবেন না, ছোট করে দেখবেন না। যখন যেখানে যে সিদ্ধান্ত দেওয়া হবে পার্টি থেকে, সেটাকে 100% কার্যকরী করার দায়িত্ব নেতৃত্বের। কিছু কিছু নেতৃত্ব ক্যাজুয়াল দেখার কারণে আজ বিরোধীরা অনেকটা সুযোগ পেয়ে যাচ্ছে। আজকে 13 তারিখ, 29 তারিখে ভোট, মাত্র 16 দিন টাইম। তার মধ্যে 2 দিন আগে আমাদের প্রচার শেষ হবে। 27 তারিখে প্রচার শেষ, 14 দিন আমাদের হাতে। রাত এখন 9:52, আর কয়েক ঘন্টার মধ্যে 13 দিন এসে দাঁড়াবে। যদি এখনো নেতাদের এই ধরনের মনোভাব হয়, এই ধরনের মানসিকতা যদি তৈরি হয়, কখনো সেই লড়াই কখনো জেতা খুবই কষ্টকর হবে। এখনো পর্যন্ত কিছু নেতা গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছে, বুথে যেতে লজ্জা করছে, বুথে যেতে পারছে না, সন্ধ্যাবেলা বাজারে বাজারে ঘুরছে। কি এটা মেনে নেওয়া যাবে? পরিবার থেকে ফোন করে যাদের ফোন করছে তারা অনেকেই হয়তো 2-1 আছে আমাদের বলছে না, কিন্তু বেশিরভাগ আমাদের বলছে, ফোন করে বলছে যে কোনো ভাবে শওকত মোল্লাকে হারাতে হবে। আরে তুমি তো ছেলে মানুষ, বাচ্চা ছেলে। শওকত মোল্লাকে হারানো, তৃণমূল কংগ্রেসকে হারানো ভাঙড়ে এত সোজা নয়। কি ঠিক বলছে তো নাকি? আমাদের ছেলেরা দলের পাশে থাকবেন, কথা দিন, জোরে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, তৃণমূল কংগ্রেসের পাশে আছেন, গাদ্দারি যারা করেছে তাদের পাশে থাকবেন, কথা দিচ্ছেন তো? সেই মানসিকতা নিয়ে লড়াই করতে হবে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জেগেছে। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা, যুব সমাজের ছেলেরা আজকের মাঠে ময়দানে নেমেছে। আজকে আমি সকলের কাছে অনুরোধ করব, আমি কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। প্রত্যেকটি অঞ্চল আগামী কাল থেকে মহিলা মিটিং করতে হবে, এবং তার ছবি কাল বিকাল থেকে যেন আমাকে দেওয়া হয়। কোনো কম্প্রোমাইজ নয়। না পারলে পরিষ্কার বলে দেবেন, অন্য কাউকে দায়িত্ব দিয়ে সেই কাজ করাবো। প্রথমে অঞ্চলে ডেকে নিন, তারপরে বুঝে বুঝে রাখবেন, এটা আমি অনুরোধ করব। 2 বাড়ি বাড়ি যেতে হবে, 20টা করে বাড়ি প্রতিদিন। 9738097380 এই নাম্বারে ফোন করতে হবে। আপনি যখনই তার নাম্বার দিয়ে মিস কল করবেন, কালীঘাট থেকে তার নাম্বারে একটা ফোন আসবে, কালীঘাটে তার নামটা লিপিবদ্ধ হবে, এটা ভুলে যাবেন না। দলের নির্দেশ, এই কাজটা কিন্তু করতে হবে। 3 নম্বর, আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 18 তারিখে ভোজেরহাটের মাঠে আসবেন। স্বাধীনতার পর ভাঙড়ে যত সমাবেশ হয়েছে, সবচাইতে বড় সমাবেশ করতে হবে। কি পারা যাবে? সেই মতো কাল থেকে প্রস্তুতি শুরু করুন। যত গাড়ি লাগে ভাড়া করুন, আমরা আছি। ভাঙড়ে যত গাড়ি আছে, 4 চাকা, 6 চাকা, 2 চাকা, 3 চাকা, বাইরে পাশে উত্তর 24 পরগনা, সেখান থেকেও গাড়ি ভাড়া করুন। কোন রকম ক্যাজুয়াল ভাবে দেখবে না, পুরুষ মহিলা সকলে মিলে
আসতে হবে এই মিটিং এ বেলা 2টোর মধ্যে 1:30টার মধ্যে মাঠে পৌঁছাতে হবে। কাল থেকে গোটা ভাঙড় জুড়ে আওয়াজ উঠবে ভোজের আর চলো। প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা বুথ সভাপতি পঞ্চায়েতের মেম্বারকে অনুরোধ করব, প্রত্যেকটা বুথে কাল থেকে সভা করতে হবে। ভাঙড় বিধানসভা যদি 300 কারা বুথ থাকে 300 কারাতে সভা করতে হবে। আপনাদের তো আমার প্রতি ভালোবাসা আছে, আপনারা অনেকেই বলেন খুব ভালোবাসি। আমাকে যদি কেউ যদি অপমান করে অসম্মান করে, আমার মা বাবা তুলে কেউ যদি কথা বলেন, আমার পরিবার নিয়ে কেউ যদি কথা বলেন, তার জবাব আপনারা দেবেন না? সেই জবাব যদি দিতে হয় গণতান্ত্রিক ভাবে দিতে হবে, কোন গুলি বোমা বন্দুক দিয়ে নয়। মানুষের ভালোবাসা আদায় করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেই গণতান্ত্রিক ভাবে আমাদের এই অধিকারটাকে আদায় করে নিতে হবে। শুধুমাত্র ক্যানিং পূর্ব বিধানসভা নয়, শুধুমাত্র ভাঙড় বিধানসভায় এই 18 তারিখে জমায়েত করবে। বেলা 1:30টা থেকে 2টোর মধ্যে, যত দেরি হোক 1:30টার মধ্যে আপনাকে মাঠে পৌঁছাতে হবে। সেট হবে, গরমের কোনো জায়গা নেই। আগামী 25 তারিখ আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কাঁটা নেওয়ার মাঠে আসবেন। আওয়াজটা একটু জোরে উঠুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাংলার যুব সমাজের আইকন, এই মুহূর্তে বাংলার একটা নক্ষত্র বলে মনে করি। একজন দলের সেনাপতি হিসেবে দিদির হাত শক্ত করার জন্য অমিত শাহ, নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে লড়াই যে করছে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখে কাঠাড়ার মাঠে আসবে। মহসিন ভাই, সিরাজুল, শরীফুল, রহিম ভাই, রিঙ্কু থেকে শুরু করে মহসিন, মহিবুল থেকে শুরু করে আমাদের মিরাজ থেকে শুরু করে যত নেতৃত্ব আছেন, শানপুকুর অঞ্চলের পাশেই আমাদের ভোগালী 2, আমাদের রাকেশ, আমাদের আলিনুর, আমাদের রাজু, রফিক থেকে শুরু করে আমাদের আরেকটা রাকেশ আছে, রকি আছে, আমাদের মোদাসের ভাই থেকে শুরু করে যারা যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, প্রায় 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে ওই মাঠের পাশে আমরা 6 বিঘে জায়গা আমরা নিয়েছি, সেখানে হেলিপ্যাড হবে এবং মাঠটা আমরা বড় করব। জমায়েত 2টো বিধানসভা বলেছে, ক্যানিং পূর্ব আর ভাঙড় নিয়ে হবে। 1 লক্ষ মানুষের জমায়েত করতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। 25 তারিখ বেলা 12টায়, 12টার মধ্যে আমাদের জমায়েত করতে হবে। সেট হবে, গরমের কোনো জায়গা নেই। একটা দিন খাওয়া দাওয়া নাওয়া ছেড়ে উদ্দেশ্য একটাই, গন্তব্যস্থান একটাই, সেটা হলো ভাঙড়ের কাঁটাড়ার পবিত্র মাঠ। ওই মাঠে থেকে জয়ের ধ্বনি উঠবে, আইএসএফ হটাও, ভাঙড় বাঁচাও, আইএসএফ হটাও, আইএসএফ হটাও। এই স্লোগান তুলতে হবে সেদিন কাঁটাড়ার পবিত্র মাঠ থেকে। সেই মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী প্রত্যেকটা মিটিং যখন করবেন, মহিলা বলি পুরুষ বলি, আপনারা 18 আর 25 দুটো দিন অবশ্যই আলোচনায় রাখবেন। এর মাঝখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব কোয়েল এবং ইউসুফ পাঠান, এই 3 জনের কথা বলেছে। এখন কি ইউসুফ পাঠান না দেব? হ্যাঁ, এখন গোলমাল যখন হচ্ছে না, দুজন কেউ আসবে না, বসো। আমি কথা বলছি, 3 জন আছে। এখন আমরা মুশকিল হচ্ছে কি জানেন, একটা সমস্যা পড়ে যাচ্ছে। 18 তারিখে দিদির সভা, 25 তারিখে অভিষেক ব্যানার্জির সভা।
এর মাঝখানে যদি এদেরকে আমরা নিয়ে আসি, আমাদের কিন্তু সমস্যা হবে, কর্মীদের চাপ পড়বে, আবার 27 তারিখ থেকে রাত জাগতে হবে। আমি সব কর্মীদের অনুরোধ করছি, 26, 27, 28 তিনটে দিন সারা রাত জাগতে হবে। কারা জাগবেন একটু হাত তুলে তো দেখি। নেতারা হাত তুলছে না কেন? গন্ডগোল? তাহলে 3 দিন জাগবেন তো আপনারা? কারণ টাকার বস্তা দিয়ে গরু ছাগলের মতো কেনার চেষ্টা করবে আইএসএফ। মাথায় রাখবেন, প্রত্যেকটা বুথে রাত্রে রান্না হবে আর 3 দিন ধরে খাওয়া চলবে, এটা সকলে মাথায় রাখবেন। সারা রাত ধরে আমি ঘুরবো, আমার সহকর্মীরা যারা আছে তাদেরকে নিয়ে প্রত্যেকটা অঞ্চলে যাব। কোন রকম ভাবে 1 ইঞ্চি সুতো ছাড়বো না ভাঙনের মাটি থেকে, এটা অন্তত সকলেই মনে রাখবেন। বুঝিয়ে দিতে হবে। সালটা কত এখন চলছে একটু জোরে বলুন। কত বললেন? 26। এটা 21 তো নয় নাকি? 21 নয়, এটা 26। খেলাটা হবে তো? জোরে বলতে হবে। খেলা হবে, ভাঙনের মাঠে খেলা হবে, খেলাটা করতে হবে। আমি একটা জায়গায় আপনাদের কাছে কৃতজ্ঞ চিরঋণী। আমি 10 বছর বিধায়ক ক্যানিং পূর্বে নির্বাচনে অনেক প্রচার করেছি, কিন্তু আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, এটা কখনো আমি ক্যানিং পূর্বে পাইনি, যেটা আজকের ভাঙনের মাটিতে পেয়েছি। আমি এটা মুখের কথা বলছি না, আপনাদেরকে ইমপ্রেস করার কথা বলছি না। রাস্তা দিয়ে মিছিল করেছি, ওই নৌসাদের মতো সারা ভাঙড় থেকে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে ঘুরিনি। যে অঞ্চলে গিয়েছি সেই অঞ্চলের লোক, কি ঠিক বলছি তো নাকি? রাস্তার দুধারে মায়েদের বোনেদের যে উচ্ছ্বাস, তাদের ভালোবাসা, মিষ্টি মুখ করা, কেউ ডাব খাওয়াচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ ফুলের মালা গলায় দিচ্ছে, কেউ পুষ্প বৃষ্টি করছে, আর সবাই একটা কথা বলছে, দাদা তুমি জিতছো, ভাঙড় জিতছে, তৃণমূল কংগ্রেস। এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। এই আশীর্বাদ কখনো বিফলে যাবে না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। তাই আমাদের নেতাদের, কর্মীদের কাছে আমার অনুরোধ, দয়া করে পার্টির যে সিদ্ধান্তগুলো আমরা জানালাম সেটা মাথায় রাখবেন। আর কালকের সকালে প্রত্যেকটা অঞ্চলের নেতারা যাবেন হাতিশালা কার্যালয়ে, শামীম ওখানে থাকবে, মনিরুল ভাই থাকবে। প্রত্যেকের যে ম্যানিফেস্টো বাড়ি বাড়ি দেওয়ার কথা, প্রত্যেক অঞ্চলে নেতারা গিয়ে সেগুলো নিয়ে আসবেন। আমরা একটা ম্যানিফেস্টো তৈরি করেছি, দল একটা দিয়েছে, আমরা একটা করেছি, সেটা কদিন পরে আমরা দেব। সেটাকে নিয়ে একবার বাড়ি বাড়ি যেতে হবে। আর যাদের যাদের প্রোগ্রাম করার কথা, আমাদের এই দায়িত্ব দেওয়া আছে অদূতকে। আপনারা অঞ্চলে যারা নেতৃত্ব, একটু ওর সঙ্গে কথা বলে প্রত্যেকটা র্যালি, প্রতিদিন আমাদের কিন্তু মিছিল মিটিং চলবে। দেখুন, আমি সকালে র্যালি করছি, বিকালে র্যালি করছি, সন্ধ্যায় মিটিং করছি, রাত 2টো পর্যন্ত আমাদের কর্মীদের সঙ্গে বসে মিটিং করছি। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, এই কটা দিন আপনারা একইভাবে মাঠে ময়দানে থাকুন, যাতে করে আগামী 5 বছরে যেন আমরা হাসি মুখে যেন আমরা বাঁচতে পারি। এটাই হচ্ছে আমার সকলের কাছে আবেদন। তাই সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের একটু 1 মিনিট দাঁড়াবেন, কেউ উঠবেন না। আমাদের প্রত্যেকটা বুথ অঞ্চল থেকে যে কটা বুথ আছে 6 জন করে আমাদের বুথ এজেন্ট, আপনার পোলিং এজেন্ট দিয়ে দেবেন। এই বিজেপির দ্বারা নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত ভিতরে ভিতরে নিয়েছে, যাদের কেসে চার্জশিট হয়ে গেছে সেই চার্জশিট গুলো কোর্ট থেকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে থানায় পাঠিয়ে বলছে ওর নামে 126 কাটো, আর ভোটের আগের দিন ওদেরকে তুলে নাও, ওদেরকে হয় থানায় বসিয়ে দাও, না পুলিশের খেলাটাবে বসিয়ে দাও। এই নোংরা খেলা খেলছে, আমি আপনাদের জানিয়ে দিলাম। সতর্ক থাকবেন সকলে। এবারে নির্বাচনে লড়াইটা বিজেপির সঙ্গে নয়, বিজেপির দালাল নির্বাচন কমিশনের সঙ্গে, মাথায় রাখবেন। এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াইয়ে জিতলে আগামী 20 বছর তৃণমূল কংগ্রেসের গায়ে টাকর দেওয়ার ক্ষমতা কারণ নেই, কারণ নেই, কারণ নেই বলে আমি মনে করি।
আমি সকলের অনুরোধ করব একটু চোখ কান খোলা রাখবেন। আমরা আমাদের বিষয়টা নিয়ে আমাদের চিফ ইলেকশন এজেন্ট আছে রহিম ভাই দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছেন। আমিও প্রত্যেকটা প্রশাসনের সঙ্গে কথা বলছি, কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। আর এখানে যে বুথগুলো হাই সেন্সিটিভ তার তালিকা আমাদের নেতারা কালকের মধ্যে আমাদের কাছে পৌঁছে দেবেন বিভিন্ন অঞ্চলে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, আমরা গুন্ডাগিরি দাদাগিরি করতে চাই না নওশাদের মতো, এটা কিন্তু সকলে মাথায় রাখবেন। তাই সবাই মিলে আস্তে আস্তে বাড়ি ফিরবেন। সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালো